দেখতে হবে আমাদের কিন্তু সুযোগ আছে এই এলাকাকে উন্নয়ন করার। মসজিদ চেয়ারম্যান সাহেব, আমি জানি ইতিমধ্যে মসজিদ চেয়ারম্যান সাহেব বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনাদের রাস্তাঘাট থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন। ওনার যে উন্নয়নের ইচ্ছা, ওনার যে উন্নয়নের ধারা, আমি এই সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখি, যথেষ্ট খোঁজ খবর নিয়েছি। তা না হইলে আপনার এত মানুষ এখানে তার নেতৃত্বে আজকে উপস্থিত হইতেন না। যদি না উনি ভালো কাজ করতেন আপনারা কেউই আসতেন না। আসলে মান সম্মানের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আপনারা সকলেই, মালিকও আল্লাহ। কিন্তু কাজ করতে হবে। কাজ না করলে, জনগণের সাথে না থাকলে, জনগণের পাশে না থাকলে এইটার কোনো মান সম্মান থাকে না। আমি কিন্তু আপনাদের এলাকার উন্নয়ন চাই। আমার বাবা যেভাবে আপনাদের এলাকার উন্নয়ন চাইতো, আমি ঠিক একইভাবে চাই। আমি তারই সন্তান, আমি আপনার এলাকারই সন্তান। এইভাবে দেখবেন আপনারা সবসময় বিষয়টাকে। একজন ফাহিম চৌধুরী সেজে আগামী কয়েকটা মাস, 2-3টা মাস, আগামী 2-3টা মাস একজন ফাহিম চৌধুরী সেজে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। এতটুকু করতে পারবেন না আপনারা? করতে পারবেন। অন্তত মানুষের সঙ্গে আলাপ করবেন ধানের শীষের বিষয়ে। আজকে তো আমার মুখ থেকে অনেকগুলি কথা শুনলেন আপনারা। আমি তো বানায় কোনো কথা কইতেছি না, সব সরাসরি বলতেছি আপনাদেরকে। এখন আমি কিন্তু একেবারে মাঠের মানুষ, আপনাদের সঙ্গে আমার সম্পর্ক স্থাপন করতে চাই, সরাসরি সম্পর্ক। আমার বাসা মকলায় আছে, আমি নালিতাবাড়িতেও প্রয়োজনে বা দূর ভবিষ্যতে খুব জলদি একটা থাকার ব্যবস্থা আমি করে নেব, যাতে আপনাদের কাছে থাকতে পারি। এই ইচ্ছা আমার আছে। তো আপনারা দোয়া করেন আমি যেন পারি, আমি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি সর্বদাই। আপনাদের জন্য আমাকে যেন খুঁজে পাওয়া যায় সব সময়, আপনাদের হাতের কাছে, নাগালের কাছে একেবারে। খুব নকলা যেতে হবে না, আমি নালিতাবাড়িতেই থাকবো আইসা। এখন আরো কিছু কথা ছিল, যেমন আপনাদের এলাকার বিষয়ে বলছিলাম। আপনাদের এলাকায় কিন্তু অনেক ধরনের পোটেনশিয়াল আছে, উন্নয়নের অনেক পোটেনশিয়াল আছে। আপনারা যদি সুযোগ দেন, ধানের শীষের মার্কারে জয়যুক্ত করেন, আমাকে একটা সুযোগ দেন, আপনারা দেখেন কি কি ক্ষেত্রে আমি আপনাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি। বিশেষ করে নারী শিক্ষা, নারীর অগ্রাধিকার, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি সম্প্রসারণ এবং পর্যটন। আর হাতির একটা সমস্যা বোধহয় আপনাদের আছে, হাতির যে সমস্যা, এই সমস্ত মানে একেবারে বাস্তব যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আপনাদের নিরসনের ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করে দেব। আপনারা আমাকে সুযোগ দেন, শুধুমাত্র ভোটের দিন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে মূল্যবান ভোটটি আপনারা করবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা অনেকেই বিগত 18 বছরে ভোট দিতে জানি না কেমনে ভোট হয়েছে বা ভোট কি জিনিস। এরকম আছে যে ইয়াং জেনারেশন যারা বড় হয়ে গেছে, কোনোদিন ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারেননি। হ্যাঁ, না যারা আছে, হ্যাঁ তুমি কম পিছনটা সরো। যাই হোক, বুদ্ধি দেয় এটা মনে লেগে, বুঝছো? মনে করছে আমি কম হইতাম না। না ঠিক আছে, ওই যে বক্তব্য, যে কথাগুলো তুলে ধরছিলাম, যে আসলেও কিন্তু উন্নয়নের যথেষ্ট সুযোগ আপনাদের এলাকায় আছে, যেটা আমরা অবহেলায় হারাচ্ছি শুধুমাত্র সঠিক নেতৃত্বের অভাবে। বোধহয় এগুলো হচ্ছে। মসজিদ চেয়ারম্যান যথেষ্ট চেষ্টা করছে, আমি তাকে সহযোগিতা করতে চাই, আপনাদেরকে সহযোগিতা করতে চাই এলাকার উন্নয়নের জন্য। উনি অনেক ইয়াং, উনি বয়সে আমার চেয়ে যথেষ্ট ছোট। আমি তাকে খুবই আদর করি, যত্ন করি, কেননা উনি মানুষের বন্ধু হিসেবে পরিচিত, আমি যতটুকু জানি। তো তাকে আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেব, যে ন্যাশনাল পর্যায়ে যেন আমরা, জাতীয় পর্যায়ে যেন আমরা পরস্পর ইউনিয়নকে একটি মডেল টাউন হিসাবে মানুষের সামনে তুলে ধরতে পারি, এই বিষয়ে আমরা আশা ব্যক্ত করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন মনোনীত প্রার্থী ধানের শীষের। আজকে প্রায় 1 মাসের মতো হয়ে গেছে আমি এই ধানের শীষের মার্কা নিয়ে আসছি। তারপরেও 2-4 জন এদিক সেদিক ছুটোছুটি করতেছে। তাদের বিষয়ে আমি শুধু একটি কথাই বলবো, বিভ্রান্ত ছড়ানোর কোনো মানেই হয় না, ছড়ানোর দরকার নাই। এই বিভ্রান্ত ছড়ায় কোনো লাভ হবে না। আপনারাও চলে আসেন, একত্রে কাজ করি, ধানের শীষের পক্ষে কাজ করি।
আপনারা আসলে ভালোই হবে, খারাপ হবে না। আমার দরজা সবসময় খোলা আছে, আসতে পারেন। কিন্তু কবে নাগাদ আসবেন এটা একটু ভাইবে দেখেন। বেশি দেরি করলে আপনার উপর আস্থা কতটুকু থাকবে এটা একটু ভাইবে দেখেন। তো কথা হলো যে আমি এলাকার সমস্যার কথা বলছিলাম। একজন দুজন আমাকে বললো যে বন্যাও খুব একটা বড় সমস্যা এখানে। বন্যাটা আসলেও বড় সমস্যা। গতবারও বন্যার সময় খুব সমস্যা হয়েছে। আমার মনে হয় নদীতে প্রপার ড্রেজিং হচ্ছে না বা নদীর পার প্রপারলি বাঁধা হচ্ছে না, এই কারণেই বন্যাগুলো উপচে পড়ে। বন্যাটা বিশেষ করে হয় উপর থেকে যে পানিটা নেমে আসে, এই পানিটাকে আমরা ঠিকভাবে গাইড করতে পারি না বা ঠিকভাবে আমরা ড্রেজিং করি না বা খাল খনন করি না বা প্রোটেকশন দেই না। তো এই সমস্ত ব্যবস্থা আমি করে দেব যদি আমাকে সুযোগ দেন। এই সমস্ত ব্যবস্থা করে রিভার ফ্লো যেটাকে বলে, নদী শাসন যেটাকে বলে, এটা যেন সঠিকভাবে বাস্তবায়িত হয়। নদীর প্রোটেকশন যেটাকে বাঁধ বাঁধা, এটাও যেন পর্যাপ্ত থাকে। নদী যেন সঠিকভাবে প্রবাহিত হয়, সেই ব্যবস্থা করে দিলেই তো পানি আর উচ্চে আসা পড়ার কথা না, এটা একটা ড্রেনের মতো করে চলে যাবে আর কি। তো এই ব্যবস্থা করা সম্ভব। সরকার কিন্তু যথেষ্ট পরিমাণ ফান্ডিংও দেয়, যথেষ্ট পরিমাণ সাহায্য কিন্তু বাইরে থেকে আসে। আস্তে আস্তে ওইখান থেকে যদি 10 টাকা দেয়, এখানে এসে কিন্তু 25 পয়সা হয়ে যায়। এরকম একটা অসুবিধার মধ্যে আমরা আছি। তো তো আমি চেষ্টা করবো এখান থেকে 10 টাকা দিলে এখানে যেন 8 টাকা পর্যন্ত আয়। অন্তত এটা ভালো তৈরি 80% তো পাবো আমরা। 10টা আমার তো ইচ্ছা আছে, 10টা এটা কইলাম আর কি। 10টার মধ্যে 10টা এখানে লাগিয়ে লাগবে। ঠিকই কইছেন, চেষ্টা করতে হবে। ভ্যাট দিবেন না, ট্যাক্স দিবেন না, 2% যাইব গা। আচ্ছা যাই হোক, তবে আমাদের ভিতর থেকে, আমাদের এলাকা থেকে বা আমাদের সমাজ থেকে দুর্নীতিকে দূর করতে হবে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। যেভাবেই সম্ভব দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে আমাদের সরকারি যে অনুদানগুলি আমরা পাই, বিদেশি অনুদানগুলি যে আমরা পাই, এগুলিকে কাজে লাগাইতে হবে। বিদেশ থেকে যথেষ্ট পরিমাণ অনুদান কিন্তু বর্ডার এলাকাতে আসে। কলসপাড়া একটি বর্ডার এরিয়া, আমি জানি এখানে বিভিন্ন জাতের মানুষও আছে, বিভিন্ন উপজাতি আছে, বিভিন্ন আছে না, আছে তো, আমি তো জানি। তো তাদেরকেও প্রাধান্য দিতে হবে। তারা আমাদের সমাজেরই একটা অংশ, তাদেরকে অবহেলা করা যাবে না। তাদের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। আমাদের নারী সমাজের উন্নয়ন মানে বড় একটা অধিকাংশ অংশের উন্নয়ন। আমাদের নারী সমাজকে একটা শক্তি হিসাবে আমরা যদি দেখি, তাদেরকে যদি আমরা কাজে লাগাইতে পারি, ঘরে বসে যদি তারা একটা ইনকামের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তো মনে হয় আমাদের বিরাট বড় একটা উপকার হবে, হবে না? তারা যদি ঘরে বসে ইনকাম করতে পারে, এরকম একটা সূত্র ধরে দিলে, এরকম একটা সূত্র ধরে দিলে খুবই ভালো হবে। আমাদের ওই ধরনের প্ল্যান আছে, আমার ওই ধরনের ইচ্ছা আছে, কিন্তু সুযোগটা পাচ্ছি না। সুযোগটা আপনারা করে দিবেন, সুযোগটা আপনারা করে দিবেন যাতে আমি করতে পারি এগুলি বাস্তবায়ন। তো পরিশেষে বক্তব্য আর তো দেওয়ার মতো তেমন কিছু নাই। কথা অনেকগুলো বলে ফেলছি। আমার কথায় কেউ মনে যদি কষ্ট পেয়ে থাকেন, দয়া করে মাফ করবেন। বক্তব্য দিয়ে অভ্যাস নাই, নতুন নতুন শিখছি, মিস্টেক হইতে পারে। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের উদ্যোক্তাদের এবং যারা আয়োজন কমিটিতে ছিলেন, যারা এই সুন্দর করে আয়োজন করেছেন। খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশে আমরা এই অনুষ্ঠানটি মানে করছি, এনজয় করছি। এবং আমি ধন্যবাদ জানাতে চাই যারা মঞ্চে বসে আছেন আমার সঙ্গে, যারা মঞ্চের সামনে বসে আছেন, যারা মাইকের আওয়াজে কথা শুনছেন, মা ও বোনেরা, তাদের উপস্থিতি আমি একান্তভাবে কাম্য করি। যেখানে সুযোগ হবে তাদেরকেও সুযোগ করে দিবেন। তারা কিন্তু আমাদেরই বৃহৎ একটা অংশ এবং তারা এক বৃহৎ একটা শক্তি। ইতিমধ্যে আপনারা হয়তো জানেন যে ভোটাধিকার, ভোটের যে সংখ্যা, ভোটার সংখ্যার ভিতরে অধিকাংশই কিন্তু নারী, এবং নারীদেরকে অবশ্যই আমাদের এগিয়ে দিতে হবে। ভোটের ক্ষেত্রেই নয়, শুধু সব ক্ষেত্রেই এগিয়ে দিতে হবে, কেননা তারা সমাজের বড় একটা অংশ এবং তাদের অগ্রাধিকারও আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। তাদের কাছ থেকেই আমাদের জন্মগ্রহণ, তো কাজেই তাদের সম্মান আমাদের দিতেই হবে। তো এটা রইল। এবং আরেকটা বিষয় হলো যে আমরা সকলেই যেন মনস্থির করে ফেলি, ভোটের দিন আমরা যেন ভোট কেন্দ্রে যাই। যাবেন তো নাকি? ভোট কেন্দ্র কিন্তু এবার নিরাপদ। ভোট কেন্দ্র এবার কিন্তু অনিরাপদ না। এবার ভোট কেন্দ্রে সজল উপস্থিতি থাকবে, আর্মিদের উপস্থিতি থাকবে, আমরাও থাকবো। আমরা কেন্দ্র পাহারা দেবো যতক্ষণ না পর্যন্ত ভোট গণনা শেষ হচ্ছে এবং ভোট আমরা ঘরে নিয়ে আসতে পারছি, যতক্ষণ পর্যন্ত রেজাল্ট না হচ্ছে। এখন তো ওই ধরনের লোকেরা মাঠে নামতে পারবে না যে লাঠি সুতা নিয়ে এসে আপনাদেরকে ভয় ভীতি দেখাবে। ওই ধরনের কোনো সুযোগ আমরা দেব না। ওই ধরনের সুযোগ কোনো রাখার কোনো অবকাশ নাই, ঠিক আছে?
তো আমরা অবশ্যই যেন ভোটের দিন ভোট কেন্দ্রে যায় ভোটটা দেই, আমাদের সঙ্গে আমাদের মা বোনেরা যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে যাই, পাড়া প্রতিবেশীকে যারা আছে তাদেরকেও যেন আমরা সঙ্গে নিয়ে যাই। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতে চাই আপনাদের উপস্থিতির জন্য। মিছিলগুলি খুবই সুন্দর হয়েছিল, খুবই এনজয় করছি। ঘোড়াগুলো খুব সুন্দর ছিল, ঘোড়া নিয়ে আসছিল দেখলাম কয়জনে। তারপরে নাচ গান নিয়ে আসছিল, ঢাকঢোল নিয়ে আসছিল, খুবই ভালো লাগছে দেখতে, খুবই ভালো লাগছে, এনজয় করছি, খুবই ভালো। আমি কলসপাড় আবার আসতে চাই, আপনাদের সঙ্গে মিশতে চাই, সময় দিতে চাই। আমার সময় যথেষ্ট আল্লাহ তাআলা দেখ আমাকে, আমি যেন আরো সময় আপনাদের সঙ্গে অতিবাহিত করতে পারি, কথা বলতে পারি, পার্সোনালি ব্যক্তিগতভাবে দেখা করতে পারি। আপনারা আসবেন সবাই, আমি নকলাই আছি, নাইতাবাড়িতে ব্যবস্থা করতেছি থাকা, আসবেন আমার কাছে, কথা বলবেন, এসে ভালো লাগে। তো উপস্থিত আমাদের অনেকেই বক্তব্য দিতে পারেনি, সিনিয়র অনেক অনেক গুণীমানী ব্যক্তি রয়ে গেছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থী, যেহেতু সময় স্বল্পতার কারণে কথা তারা বলতে পারেনি। গুরুত্বপূর্ণ যারা ছিলেন অনেকেই বাদ পড়ে গেছেন কথা বলা থেকে, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমার সঙ্গে যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, বিশেষ করে আমার শ্রদ্ধেয় মামা, কথা বলতে পারে নাই, বড় মামা বাদশা মামার আপনারা অনেকেই ছিলেন, পরস্পরই উনি দায়িত্বে ছিলেন বোধহয় বাবা থাকাকালীন অবস্থায়। তারপরে টুটুল কাকা আসছিল এবং এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, ইউনুস কাকা কথা বলতে পারে নাই, রিপুন তালুকদার কথা বলতে পারে নাই, এটা বড় মামা বাদশা মামা। তারপরে অনেকেই কথা বলতে পারে নাই, অনেকেই অনুপস্থিত রয়ে গেছে। আমি আমন্ত্রণ জানাবো যারা অনুপস্থিত তারা যেন আসে পড়ে একসঙ্গে কাজ করে। আমি সকলকে আহ্বান জানাই। অনেকেই বাদ করছে, এখানে আরো রয়ে গেছে আমাদের নেতা কর্মীরা, এখানে অনেক মুরব্বীরাও রয়ে গেছে, যে যেমন হাতের কাকা রাজনগরে বসে রয়েছে, জিন্না কাকা বসে রয়েছে, সবাই আসছিলেন, কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মিটিংয়েই তারা যায় এবং সমস্ত মিটিংয়েই তারা কথা বলার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু অনেক জায়গায় অনেক সময় সুযোগ হয় না, সব সময় হয় না আর কি। বাট তারা সবাই শুভাকাঙ্ক্ষী, ধানের শীষের শুভাকাঙ্ক্ষী, এবং আমাদের যে ফ্যামিলির একটা ঐতিহ্য, চৌধুরী ফ্যামিলির যে ঐতিহ্য, এই ঐতিহ্যের শুভাকাঙ্ক্ষী সকলেই। তো আমি সকলকেই ধন্যবাদ জানাই করতালির মাধ্যমে, এবং সকলকে আমি অনেক অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে আপনাদের সকলকে স্বাস্থ্য কামনা করে আজকের এই কথা আমি এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।